চাকরিতে আমাকে ওরকম ভালো লাগে না। ওই জন্য তখন থেকে চিন্তা ভাবনা করছিলাম কিছু একটা করা যায়, কিছু একটা করা যায়। বড় ভাই বলছিলাম, বড় ভাই বলতেছে তোর যদি চাকরি ভালো না লাগে তাহলে তুই একটা কাজ করতে পারিস। বললাম কি কাজ? ভাই স্ট্রবেরি প্রজেক্ট। 2022 সালে তখন আমার ভাই 600 থেকে 700 চারা আনিয়ে দিয়েছিল, 6 শতাংশ জমিতে রোপণ করছিলাম। রোপণ করার পর যে খরচ হয়েছিল তা খরচের প্রায় 50% লাভ পেয়েছিলাম। তখন থেকে মাসে একটা আইডিয়া আসলো আসলে স্ট্রবেরি তো অনেক লাভজনক এবং মানুষের এটা খাইতে অনেক পছন্দ করে। তা এইভাবেই আমার এই স্ট্রবেরির উপর যাত্রা শুরু। তা আলহামদুলিল্লাহ এখন আমি 42% তো স্ট্রবেরিতে প্রজেক্ট করেছি। তা নেক্সটে ইনশাল্লাহ এছাড়া আরও বেশি করার চিন্তাভাবনা আছে। আর একটা কথা বলতে চাচ্ছি, যারা তরুণদের উদ্যোগে যারা স্ট্রবেরি আবাদ করার নিয়ে ভাবতেছেন, তারা সর্বপ্রথম অল্প পরিসরে স্ট্রবেরি আবাদ করবেন। কেননা এখানে অনেক ব্যয়বহুল খরচ। যদি ওনারা স্ট্রবেরিতে খরচ দেখতেছে অনেক, 50 শতক জমিতে গেলো সাপোজ 2 লাখ টাকা খরচ হয়ে গেল, যদি এখান থেকে কোনো ভালো ধরনের ফলন না পায় তাহলে তারা অনেক বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে অল্প পরিসরে করা দরকার। আর আমি সরকারের কাছে তো একটা অনুরোধ, আমি ছোট উদ্যোগ হিসাবে বা ছোট কৃষক হিসাবে আমি যে প্রকল্পটা হাতে নিয়েছি, এখানে মূলত যে স্ট্রবেরিটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি একটা ঠান্ডা পাওয়া যায়, তারপর যে মার্চ এপ্রিল মাসে যে আমার ফল দেয় গাছে। তা আমাদের রংপুরে গরম হওয়ার কারণে গাছগুলো দ্রুত মরে যায়। তা এই জন্য আমি সরকারের কাছে একটা অনুরোধ চাচ্ছি, সেটা হচ্ছে এই বহু জায়গা বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখি গ্রিন হাউস নামে যে সরকার ঘর তুলে দিয়ে থাকে, এই ঘর তুলে দিলে আমার যে স্ট্রবেরির চারা বা গাছগুলো আমি বৃদ্ধিকাল করতে পারি। স্ট্রবেরির যে চারা যে মরণ হয়ে মানে গরমের কারণে এখানে তখন আমার ঠান্ডা বা শীতল হয়ে যাবে। এই কারণে আমার জন্য সরকারের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে গ্রিন হাউস নামে যে সরকার যে ঘরগুলো করে দিয়ে থাকে, এটা আমার জন্য উপকার এবং স্ট্রবেরির যে বৃদ্ধিকাল মানে সময়কাল বেশি হবে এবং ফল আমি উত্তোলন করতে পারবো, তাতে আমি বেশি লাভবান হব। লোকেশন হচ্ছে রংপুর সিটি, 8 নং ওয়ার্ড, খলসাগুড়ি হাইটেক পার্ক পূর্ব দিকে। এটা হচ্ছে ফুলামতলা বাজারের পূর্ব দিকে বলানো হয়। আর আমি যেখানে প্রজেক্ট করেছি গ্রামের নাম হচ্ছে খলসাগুড়ি সবুজপাড়া। সবুজপাড়া নামে কম চিনে, এটার নাম অনেকেই চিনে তেলিটারি নামে চিনে, খলসাগুড়ি তেলিটারি। এটা হচ্ছে মূল অ্যাড্রেস, এটা রংপুর সিটির ভিতরেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিব মিয়া, বাবার নাম হচ্ছে আশরাফুল ইসলাম।